চিঠি আসতে থাকে হুসাইনের কাছে। সবাই হুসাইনের কাছে বায়াত নিতে চায় এবং ইয়াজিদের বিপক্ষে জান মাল বাজি রেখে যুদ্ধ করতে চায়। একসময় প্রায় 500 চিঠি আসে। সবার আকুতি হুসাইন যেন দ্রুত কুফায় চলে আসেন। পরিস্থিতি সরেজমিনে দেখতে চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান হুসাইন। মুসলিমকে পেয়ে একে একে 1800 কুফাবাসী হুসাইনের পক্ষে বায়াত বা শপথ গ্রহণ করতে থাকেন। পরিস্থিতি অনুকূলে উল্লেখ করে হুসাইনকে দ্রুত কুফায় আসতে বলেন মুসলিম। এই চিঠি পেয়ে মক্কা থেকে কুফার দিকে যেতে চাইলে কিছু সাহাবী হুসাইনকে কুফাবাসীর উপর ভরসা করতে নিষেধ করেন। তারা হযরত আলীর সঙ্গে কুফাবাসীর ধোঁকা দেওয়ার কথা মনে করিয়ে দেন। কিন্তু তবু ইসলামকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করতে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করে হুসাইন এবং তার অনুসারীরা। 680 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর। এর মাঝে কুফার পরিস্থিতি পাল্টাতে থাকে। ইয়াজিদ নুমানকে বরখাস্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার নতুন গভর্নর নিয়োগ করেন। বর্বর উবাইদুল্লাহ দ্রুত তার বাহিনী